বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব কিভাবে স্যাম্পল থেকে মাপ নিয়ে ব্লাউজ কাটিং করতে হয়। আর একদম সঠিক নিয়মে মাপটা নিতে হবে। এবার প্রথম থেকেই ধরছি। দেখুন, এখানে লম্বাই রয়েছে 13 ইঞ্চি। আমি এখানে 14 ইঞ্চি নেব, যেহেতু 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এদিকে হাফ ইঞ্চি, ওপরের দিকে হাফ ইঞ্চি। এখানে আমি 14 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখানে পুট আছে, দেখুন বন্ধুরা, পুট এইভাবে ফেলে দেখছি পুটও 13 ইঞ্চিতে আছে। এখানে আমি ডবল ভাঁজে যেহেতু কাপড়টা নিয়েছি, এখানে 6.5 রাখবো। 6.5 রেখে দাগ টেনে দেবো। দাগ দিয়ে নেওয়ার পর এখানে গলার জন্য 3 ইঞ্চিতে রাখবো। 3 ইঞ্চিতে দাগ দিলাম বন্ধুরা। 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এইভাবে তেজভাবে গলা মানে যতটা আছে ততটা তেজভাবে দাগ দিয়ে নিতে হবে। গলা 7 আছে, 7 দাগ দিয়ে নিলাম। আর এদিকে পুটে যেটা রেখেছিলাম সেটা দাগ টেনে নিলাম, যেটা গলার জন্য রেখেছিলাম সেটাও দাগ টেনে নিলাম। নিয়ে বগলটা, এখানে বগলের পোর্শনটা বের করে দিলাম। এখানে পয়েন্ট যতটা আছে ততটাই মাপটা নিতে হবে। পয়েন্ট আছে এখানে 9.5। এখানে পয়েন্টটা আমি, দেখুন বন্ধুরা, 9.5 আছে। এখানে 9.5 পয়েন্ট রাখবো। পয়েন্ট রেখেছি, পয়েন্টে দাগ টেনে নিলাম। ওপরের দিকে 1 ইঞ্চি দাগ টানলাম, নিচের দিকে 2 ইঞ্চি রাখবো বন্ধুরা। নিচের দিকে 2 ইঞ্চি। এখানে আর কোনো বডির মাপ নিচ্ছি না, এখানে কোমরের মাপটা নেবো। আর টেকেন যতটা আছে ততটা টেকেন তো মানে ধরে দেখলাম 6 ইঞ্চি। এখানে যেহেতু ডাবল ভাঁজ আছে 3 ইঞ্চিতে দাগ দিলাম। ওপরের দিকে টেকেনটা টেনে দিলাম। টেনে দেওয়ার পর ওপরের যে দাগটা আছে ওপরের দিক থেকে নৌকার মতো টেনে দিলাম। এটা হচ্ছে সামনের যে বাটিটা, সামনের বাটিটা 6.5 ইঞ্চিতে আছে। 6.5 ইঞ্চিতে দাগ টেনে দিলাম। এবার এখান থেকে যে পয়েন্টের দাগ টেনেছিলাম সেই পয়েন্টের দাগ থেকে এদিকে নৌকার মতন করে টেনে দেবো। আর ওদিকে বাইরে বের করে দিতে হবে 1.5 ইঞ্চি। ওখান থেকে দেখুন বন্ধুরা, যেমনভাবে আছে ওইভাবে 1.5 ইঞ্চি বাইরের দিকে বের করে দিতে হবে। আর এদিকে গলার এই দিক থেকে এখানে 4.5 ইঞ্চি আছে, 4.5 ইঞ্চিতে দাগটা টেনে এইভাবে মিল করিয়ে দিতে হবে। আর এদিকে গলার জন্য এদিকে গোল করে দিলে গলার মানে গলাটাও বেরিয়ে যাবে, এদিকে সামনের বাটিটা বেরিয়ে যাবে। দেখুন, সামনে যে কাপটাও বেরিয়ে যাবে। এদিকে দেখুন বন্ধুরা, বগল যতটা আছে ততটাই নিতে হবে। মোহরা আছে এখানে 8.5 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চি। এইভাবে মেপে নিতে হবে। মেপে নিলে তাহলে ছাতির মাপটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মেন বন্ধুরা। বগলের মাপটা যদি ধরি ঠিক মতো তাহলে ছাতির মাপটা বেরিয়ে যাবে। আর এদিকে দেখুন কোমর যতটা আছে এইভাবে মেপে নিচ্ছি। দেখুন, কোমর হচ্ছে 34। 34কে 4 দিয়ে ভাগ করার পর যেটা এসছে তার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করে এই দাগ টেনে দিলাম। কোমরের জন্য 1 যোগ করতে হবে। এখানে দাগ টেনে দেওয়া হবে, এটা বাড়তিভাবে নিয়ে নিলাম। এটাকে এবার কাট করে নিতে হবে। এটাকে কাটিং করে নিচ্ছি বন্ধুরা। এবার কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কাট করে নিলাম। এবার এখান থেকে আমি এটাকে সরিয়ে রেখে সামনের দিকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন যেমনভাবে দাগ দিচ্ছি ঘরঘড়ি দিয়ে, দেখুন যেমনভাবে ঘরঘড়ি দিয়ে দাগ দিচ্ছি সেইভাবে দাগ টেনে নিলে, এখানে যেহেতু মানে পুরটা সরু রেখেছে, এখানে তালপাটের কোনো নেই, তালপাট সমেত কেটে দেওয়া হয়েছে। আর এখানে ঘরঘড়ির দাগটা বোঝা যাচ্ছে না বলে এখানে চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। এবারকে এটাকে কাট করে নেব বন্ধুরা। এটা হচ্ছে সামনের একটা পার্ট, এটা হচ্ছে মেন পার্ট। তারপরে হচ্ছে সেকেন্ড পার্টটা বেরোবে। সেকেন্ড পার্টটা হচ্ছে বাটি যেটা হবে, কেউ এটাকে বাটি বলে, কেউ কাপ বলে। এবার সামনের পার্টটা বের করছি। এখানে দেখুন, এটাকে বসিয়ে নিলাম। যে সমস্তটা ডবল ভাঁজ আছে, এবার যেমনভাবে দেখাচ্ছি ওইভাবে এরকমভাবে ঘরঘড়ি দিয়ে দাগ টেনে নিতে হবে। দাগ টেনে নিলে দেখুন সামনের পার্টটাও বেরিয়ে যাচ্ছে। মেন হচ্ছে স্যাম্পল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি। করে নেওয়ার পর এই কাটিংটা আমি অনেকবার দেখিয়েছি বন্ধুরা। এইভাবে চক দিয়ে সমস্ত কিছু দাগ টেনে নিচ্ছি। নেওয়ার পরে এই হচ্ছে সেকেন্ড পার্টটা বের করে নিচ্ছি। দেখুন, এবার হচ্ছে এর নিচে যে পার্টটা আছে সেটাও বের করতে হবে। আর এটা এইভাবে ভাঁজ করে নিলে একদম সমান হয়ে যাবে। দেখুন, এবার মাঝখানে একটু কেটে দিতে হবে। এটা হচ্ছে পয়েন্টের দাগ। এবার যে পাশে যে কাপড় টোকা আছে এই কাপড় টোকাটা এইভাবে কেটে নিতে হবে প্রথমে। এর কোনো মাপজোক লাগবে না। এইভাবে কেটে নেওয়ার পর এইভাবে ভাঁজ করে নিতে হবে। যেহেতু ডাবল ভাঁজ আছে এটাকে আরেকটা ভাঁজ করে নিতে হবে, মানে 4 ভাঁজ। এদিকে একটু কোনভাবে কেটে নিতে হবে। কোনোভাবে কেটে নিলে তাহলে পয়েন্টের ওই জায়গাটা মানে খুব ভালো শেপটা আসে। এবার 4 ইঞ্চি লম্বা রাখতে হবে। আর এদিকে যেমন চওড়া আছে ওই চওড়াটা রাখতে হবে। আর এর নিচের দিকে 2 ইঞ্চি রাখতে হবে। নিচের দিকে 2 ইঞ্চি এইভাবে রেখে দিচ্ছি। নিচে দাগ টেনে দিচ্ছে। ওপরের দিকে কোনভাবে তুলে নিলে এটা হচ্ছে মেন টেকেন।
এটাকে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এটা হচ্ছে সেলাই করার সময় সুবিধা হবে। এবার এদিকে হচ্ছে মেন, এটা হচ্ছে ওপরের দিকে 1.5 ইঞ্চি তুলবো, 1.5 ইঞ্চিতে কোনাকুনিভাবে এটা কেটে দিতে হবে দেখুন বন্ধুরা। আর নিচের দিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি কেটে এইভাবে মিল করিয়ে দেবো। দেখুন হচ্ছে সেকেন্ড পার্ট বেরিয়ে গেছে। এবার থার্ড মানে মানে 3 নম্বরটা বেরিয়ে গেছে। এবার 4 নম্বর পার্ট, এটা হচ্ছে বাড়তি, সেলাইয়ের সময় বাড়তি, এখানে কোনো পট্টি বসাবো না, এই বাড়তি কাপড়। এবার এর উপর দিয়ে এই কাপড়টা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিক থেকে যে দাগটা আছে, এটা যে সামনের দিকে এই নৌকার মতন চলে যাচ্ছে, এটা এইভাবে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিলে এটাও কাটিং হয়ে গেল বন্ধুরা। এটা খুব সহজে বাড়িতে বসে না থেকে নিজের ব্লাউজ নিজে বানাতে পারবেন বন্ধুরা। একটু চেষ্টা করে তো দেখতে পারেন যে নিজের ব্লাউজটা বা নিজের কামিজটা নিজে বানিয়ে পরি। এবার হচ্ছে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, সামনের পাটটা কাটা। এবার পিছনের গলাটা অনেকটা ডিপ দিয়েছিল বন্ধুরা। পিছনের গলাটা যা আছে তার থেকে 4.5 মানে এখানে আছে 5-এর উপরে আছে, এখানে 4.5 ইঞ্চি রেখে সমস্ত কাটতে হবে বলেছিল। তাই এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চিতে এখানে গোল করে কেটে নিচ্ছি। এবং নিচের দিকে থেকে 5 ইঞ্চি নিচ্ছি, কারণ সেলাইয়ের জন্য একটু হবে, ওদের মেকআপ হয়ে যাবে। এখানে 5 ইঞ্চিতে কেটে নিচ্ছে, আর এদিকে গোল করে কেটে নিলাম। এই পিছনের পাটটা রেডি হয়ে গেছে। এবার মেন কাপড়টা বা আয়রন করে নিচ্ছে, আয়রন করে বসিয়ে নেব। এবার একটা একটা পাট বসিয়ে কেটে নেব। এইভাবে একটা একটা পাট বসিয়ে কেটে নিচ্ছি। এবার দেখুন এইভাবে একটা একটা পার্ট বসিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমে পিছনের পার্টটা বসিয়ে কেটে নিচ্ছি, তারপরে সামনের পার্টগুলো একে একে বসিয়ে কেটে নেবো। দেখুন বন্ধুরা, এবার সামনের পার্টগুলো এইভাবে বসিয়ে নেবো, প্রত্যেক কটা পার্ট রেডি করে নেবো। দেখুন এর কোনো বাধ্যতামূলক নেই যে এখানে ওখানে বসাতে হবে, এটা যেখানে মানে সুবিধা হবে সেখানে বসিয়ে, কাপড় যাতে বাঁচে সেই অনুযায়ী বসিয়ে কাটতে হবে। এটা সুন্দরভাবে গুছিয়ে মানে বসিয়ে নিতে হবে। এবার অনেক সময় কাপড়ে কম পড়ে, তখন একটু বুদ্ধি খাটিয়ে একটু আড়াআড়িভাবে বসিয়ে কেটে নিতে হয় বন্ধুরা। এইভাবে প্রত্যেক কটা কাট করে নেবো। এবার প্রত্যেক কটা এটা বেরিয়ে যাচ্ছে এটা। এবার হাতা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো বন্ধুরা পরের ভিডিওতে। এবার আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না।